ওম শান্তি। আজকে বাবার ২৬ ডিসেম্বর ২০২৫ মুরলি। বাবা বলছে, মিঠে बच्चे अपनी तकदीर ऊंच बनानी है तो कोई भी बात करते देखते बुद्धि का योग एक बाप से लगाओ। কি বললো বাবা? বাবা বলছে अपनी तकदीर ऊंच बनानी है तो कोई से भी बात करते দেখতে বুদ্ধি কা যোগ এক বাপ সে লাগাও। বা বলছে আমরা যেই কাজ করি না কেন, যার সাথেই আমরা কথা বলি না কেন, কথা বলার সময়ও আমাদের বুদ্ধির যোগ বাবার সাথে রাখতে হবে। এবার একটা প্রশ্ন, একই টাইমে তো আমরা একটাই চিন্তা করতে পারি। আমি তোমার সাথে কথা বলছি, তাই তোমার সাথে কথা বলবো না বাবার সাথে যোগ রাখবো? এই যে আমি তোমার সাথে কথা বলছি, এবার আমি যদি চিন্তা করি পরমাত্মা নিরাকার জ্যোতির্বিন্দু, আর তুমি আমাকে একটা কথা বলছো, তাহলে কোনটা আমি শুনবো, কোনটা আমার? তুমি একটা প্রশ্ন বললে সেটা তো আমি উত্তরই দিতে পারবো না, কারণ আমরা একটা টাইমে একটাই চিন্তা করতে পারি, দুটো চিন্তা তো করতে পারি না একসাথে। থাকবে কি? যে কোনো একটা থাকবে। তা বাবা বলছে যে যার সাথে যাই করো, কথা বলো, যে কোনো কাজই করো, আমার কথা মনে করো। কি করে করবে তাহলে? কি করে করবে? কি করে করবে মনে মনে? একটাই তো মত, দুটো কাজ একবারে কি করবে? বাবা বলছে লোকের সাথে কথাও বলতে হবে, আবার আমাকে ইয়াদও রাখতে হবে। বাবা বলছে তো কথা বলার সময় তুমি ইয়াদ করো আমাকে। আমার মনে থাকবে যে বাবা বাবা কি বলতে হবে কথা। ঠিক আছে, দেখো এই জায়গাটাই বোঝার বিষয় যে আমরা কিভাবে বাবাকে ইয়াদ রাখবো। মনে করো আগের সপ্তাহে অব্যক্ত মুরলিতে বলছিল না যে কিছু ব্যক্তি আছে, বাবাকে তারা বোঝায় যে বাবা আমি কারোর সাথে ঝগড়া করি না, আমার রাগ হয় না কারোর প্রতি, কিন্তু আমার গলার স্বরটা না একটু উঁচু, আমার গলার স্বরটা উঁচু। তারপর বলছে স্বর যদি উঁচু থাকে তাহলে যে জায়গায় স্বর উঁচু দরকার সেই জায়গাতেই আসবে তুমি, যেখানে স্বর উঁচু নেই সেখানে তুমি যেতে পারবে না। তা স্বর উঁচু দরকার কোথায়? যখন কারোর সাথে প্রেম হয়। আমরা কিভাবে কথা বলি? স্বর উঁচু করে বলি নাকি নিচু করে বলি? তাই স্বর উঁচু করে কোথায় বলি আমরা? স্টেজের ওপরে। ঝগড়ার সময়, ঝগড়ার সময় আমরা উঁচু গলায় বলি, তাই না? ঝগড়ার সময় পুরো সারা পাড়া, নিজের পাড়ার লোকে তো জানবেই, পাশের পাড়ার লোকে জেনে যাবে যে। আর যখন ঝগড়া হয় তখন আর আমাদের গলা থাকে? তাই উঁচু গলা যদি তোমার থাকে, সেই স্বভাব যদি তুমি রাখো, তাহলে তোমাকে এই দুনিয়াতেই থাকতে হবে। সত্যযুগের দুনিয়ায় কেউ উঁচু গলায় কথা বলবে না। তাহলে আমাদের সংস্কার কিরকম বানাতে হবে? নিচু গলার। তাহলে যখনই আমরা কারোর সাথে কথা বলছি, কে উঁচু গলা আমার স্বভাব, তাহলে মনে রাখতে হবে বাবা বলেছে যে যদি ওই দুনিয়ায় যেতে চাই, প্রেমের দুনিয়ায়, তাহলে উঁচু গলায় কথা বলা যাবে না। তাহলে আমি যখন এইটা মনে রেখে কথা বললাম, তার মানে বাবাকে আমার ইয়াদ আছে, স্মরণে আমি আছি, এটাই বাবা বলছে। বুঝতে পারলে? তার মানে এই না যে আমি যখন কথা বলছি তখন পরম নামকেও স্মরণ করছি, এটাকেও করছি। আরেকটা বাবা বলেছে যে তুমি দেহকে নয় আত্মাকে দেখে কথা বলো। দেহকে দেখলে তোমার কি আসবে? এ কালো, এ মোটা, এ রোগা, এ ফর্সা, এ সুন্দর, এ কুৎসিত, এই বিচারগুলো আমাদের আসবে। এহ, এমন কালো এর সাথে কি কথা বলবো, ইচ্ছা করছে না, এর সাথে গিট করছে গায়ের ভেতরে, তাই না? আবার যদি কাউকে দেখে খুব সুন্দর, এর সাথে যদি একটু কথা বলতে পারতাম, এই যদি আমার সাথে একটু থাকতো, তাই না? এর মোবাইল নাম্বারটা আমার নিতে হবে, এ খুব সুন্দর কথা বলি। কিসের জন্য এগুলো? এগুলো হচ্ছে দেহ ভানের জন্য। দেহ ভানের জন্য কোথাও আমাদের অতিরিক্ত ঝুঁকাব, আর কোথাও আমাদের এর সাথে কথাই বলা সম্ভব না, এর সাথে কথাই বলবো না, এই ব্যাপারগুলো চলে আসে। কিন্তু যেখানে আমাদের আত্মভাব থাকবে যে আমি আত্মার সাথে আত্মা কথা বলছি, সেখানে আমাদের এই ব্যাপারগুলো থাকবে না। বুঝতে পারলে? এর জন্য বাবা বলছে আমরা যা কিছুই করি না কেন বাবাকে ইয়াদ রেখে যেন করি, অর্থাৎ বাবা যে কথাগুলো বলছে সেগুলোকে স্মরণ রেখে যেন আমরা কর্ম করি। বুঝতে পারলে?
কালকেই সকালে আমাদের একটা কমেন্ট্রি আসছে অমৃতদালাতে, সেটা হচ্ছে এটার উপরই যে কোনো কাজ করার আগে কিভাবে আমরা সফলতা পাবো, কি করলে বলে, সেটার উপরই। বুঝতে পারলে? প্রশ্ন করছে বাবা আজকে, नई दुनिया की स्थापना के निमित्त बनने वाले बच्चों को बाप का कौन सा डायरेक्शन मिला हुआ है? नई दुनिया की स्थापना के निमित्त बनने वाले बच्चों को बाप का कौन सा डायरेक्शन मिला हुआ है? আমরা যারা নতুন দুনিয়ার স্থাপনার কাজ করছি, বাবা আমাদের প্রত্যেককে কোন ডাইরেকশনটা দিয়েছে? উত্তর বাবা বলছে, बच्चे तुम्हारा इस पुरानी दुनिया से कोई কানেকশন নেই। কি বললো বাবা? এই পুরনো দুনিয়ার সাথে আমাদের আর কোনো কানেকশন নেই এখন। अपनी दिल इस पुरानी दुनिया से मत लगाओ। এই পুরনো দুনিয়ার কোনো জিনিসের মধ্যে যেন আমরা আমাদের মন আর না লাগাই। কিভাবে লাগালে? লাগালেই আমরা যেটা পাবো সেটা হচ্ছে দুঃখ, অশান্তি। বোঝা গেল না? বোঝা গেল না? তা দুঃখ অশান্তি যদি আমরা না চাই, তাহলে যেন এই দুনিয়ার মধ্যে আমরা দিল না লাগাই। जांच करो हम শ্রীমত কে বার খিলাফ করম তো নেই করতে। তা আমাদের নিজেকে চেক করতে হবে যে শ্রীমতের বিপরীত আমরা কোনো কাজ করছি না তো। সব করছি, নিয়ম রক্ষা সব করছি, অমৃতবেলায় উঠছি, নিরামিষও খাচ্ছি, ক্লাসেও রোজ যাচ্ছে, কিন্তু বাবা যেগুলো বলছে সেগুলো করা হচ্ছে না। এগুলো সব করছি, নিয়ম রক্ষা হচ্ছে, তা আমরা নিয়ম রক্ষা করছি না তো শুধু, গুণটাও দেখতে হবে যে গুণগুলো আমাদের ভেতরে এসেছে কিনা। সবই করছি কিন্তু রাগটা একটু বেশি, সবই করছি লোভটা একটু বেশি, এইটা যদি হতো, এইটা যদি হতো, এটাও রাখলাম নিজের কাছে, এটাও রাখলাম, মোহও বেশি। তা বাবা বলছে এগুলো থাকলে তো হবে না। বাবা যেগুলো বলছে সেগুলো আমাদের প্র্যাকটিক্যাল জীবনে এখন ধারণ করতে হবে। এই দুনিয়ার কোনো জিনিসের প্রতি যেন আমাদের মোহ না থাকে। বুঝতে পারলে? আর সেটা বুঝবো কি করে যে আমার ভেতরে এগুলো কোনো কিছুই নেই? যখন আমার মন দুঃখী হচ্ছে না, যাই হয়ে যাক বাইরের পরিস্থিতি, আমার মন যখন দুঃখী হচ্ছে না, তার মানে আস্তে আস্তে আমি বিকার থেকে মুক্ত হচ্ছি। আর যদি আমার মন দুঃখী হয়, তাহলে বুঝতে হবে কোনো না কোনো বিকার আমার ভেতরে আছেই, আমি সম্পূর্ণ পবিত্রতা এখনো পারিনি। চেক করতে হবে আমাদের। তা বাবা বলছে, जांच करो हम श्रीमत के বার খিলাফ করম তো নেই করতে। তাহলে এগুলো হচ্ছে শ্রীমত। আর এই যে আমাদের গণ্ডিগুলো, এই যে জিনিসগুলো পালন করছি, সেগুলো শ্রীমত পালন করার সহযোগিতার জন্য। আমরা অমৃতবেলা করছি কেন? যেন সারাদিনে কারোর সাথে কথা বলতে গেলে আমার গলার আওয়াজ বেড়ে না যায়। আমরা অমৃতবেলা করছি কেন? যাতে কারোর সাথে যখন কথা বলছি তখন যেন আমরা রাগ না করি, চিৎকার না করি, অশান্তি না করি, এগুলোর জন্য। আমরা অমৃতবেলা করছি কেন, রোজ ক্লাসে আসছি কেন? যে যাই আমাদের সাথে যাই ঘটনা ঘটুক না কেন, আমাদের জীবন থেকে খুশি, শান্তি, প্রেম এগুলো নষ্ট হবে না এর জন্য। তা আসার পরেও যদি ওগুলো আমাদের নষ্ট হয়ে যায়, তাহলে তো আমাদের বাবার কথা অনুসারে আমরা চলছি না। আমরা শুধুমাত্র ওই নিয়ম রক্ষাই করছি। ওই লক্ষ্মী পূজার দিন যেরকম হয় না, কিভাবে করে তোমরাই জানো কিভাবে করে, আমি তো জানি না, আমি তো করি না, তাই না? তাই না? ওই ওগুলো সব হয়ে গেল। তা আমাদের সেরকম অমৃতবেলা উঠলাম, তাই না, গান বা মিউজিক চালালাম, চললো, ঠিক আছে, 1 ঘন্টা হয়ে গেছে, কখন 1 ঘন্টা শেষ হবে হলো, মূল্য সেই রকমই, নিয়ম রক্ষা, ঠিক আছে, শুনলেই হলো, ওই মোবাইলে চালিয়ে দিলাম, ঠিক আছে, মোবাইলে চালিয়ে দিয়ে সমস্ত কাজই চলছে আমাদের, ঠিক আছে। খুব ভালো মুরলি, খুব ভালো মুরলি, কি বললো আজকে? বলেছে তো খুব ভালো, কিন্তু এখন মনে পড়ছে না, মনে পড়বে কোন একদিন, কোন দিন মনে পড়বে। এটা হচ্ছে নিয়ম রক্ষা, আমরা নিয়ম রক্ষা করছি। ঠিক আছে না? হ্যাঁ, তা আমাদের সংস্কারই শিখে নিয়েছে ব্রাহ্মণরা, এর জন্য ওরা ওইভাবেই পুজো করছে আমাদের। যারা এরকম নিয়ম রক্ষা করবে তাদের পুজো ওইরকম নিয়ম রক্ষার পুজোই হবে। আর যারা ভালোভাবে পুরুষার্থ করবে, ওই লক্ষ্মী পুজোতেও দেখবে বড় বড় ঠাকুরদের যেই সব বাড়িতে পুজো হয়, ভালো করে পাঁচালি পরে সব কিছু করে বিধিবদ্ধভাবে, তাই না, অনেক ফল সাজিয়ে তারপরে দেবে। আর যদি বিধিবদ্ধ না করো, ওই ঠাকুরটাও ছোট হবে, তাই না, ওই সরার উপর ছবি আঁকা ঠাকুর হবে।
আর ফলও থাকবে ছোট ছোট ওই ছাট, যে আপেল কলা এই ছোট ছোট সেগুলো পাবে, ঠিক আছে। আর মন্ত্র এসে শুধু মাধ্যমে ওইগুলো সাজাবে 5 মিনিটের মধ্যে, ধুয়ো টুয়ো দিয়ে চলে যাবে। কিরকম পুজো পাও সেটা চেক করবে। তাহলে নিয়ম রক্ষার যদি মূল্য শোনো তাহলে এরকম হবে, আর যদি মন দিয়ে শোনো তাহলে মন দিয়েই পূজা হবে। তা বাবা বলছে রুহানি সার্ভিসকে নিমিত্ত বানতে হয়। রুহানি সার্ভিসের নিমিত্ত কারা হবে? যারা ধ্যান দিয়ে বাবা যে কথাগুলো বলছে সেগুলো যারা জীবনে ধারণ করবে তাদের দ্বারা। আর বাকি যারা করবে না, বড় দাদা বড় দিদি অটোতে উঠেছে, মনে করো 1 টাকা বেশি নিয়েছে বলে ঝগড়া করা শুরু করে দিয়েছে, তাহলে এদেরকে যখন দেখবে বড় বড় ব্যাচ, তাই না, তাহলে কি বলবে? যে ব্রহ্মাকুমারীর এরকম, এর থেকে তো আমরাই ভালো, তাই না? তো কি করলো? তাদেরকে জামা কালো পরা উচিত, আর ব্যাচ তাদের পরা উচিত নয়, এরকম যাদের আচরণ। 1 টাকা দিয়ে নিয়ে তো ঝগড়া করে। ব্যাচ এবং পোশাক তাদেরই পরা উচিত যাদের চরিত্র ঠিক। আমরা কারো সাথেই আর বাইরে বেরোলে তো মোটেও না, মোটেও না। মানে আমার জন্য কি হবে, পুরো এই ব্রাহ্মণ পরিবারের উপর সেই ট্যাগটা পড়ে যাবে। এর জন্য মানে যখন জামা প্যান্ট ঠিক আছে সাদা পরা নেই, ব্যাচ নেই, তখন করো, তখন মারামারি করো, নাক ফাটিয়ে দাও সবার, ঠিক আছে। কিন্তু সাদা পোশাক যখন পরে রয়েছো, ব্যাচ যখন পরে রয়েছো, তখন মেরে ফাটিয়ে দিলেও যেন আমরা উত্তর না দিই। কারণ যদি উত্তর দিয়ে দিই, মুখ থেকে একটা খারাপ কথা, উচ্চ স্বরে একটা কথা বেরিয়ে যায়, ব্রাহ্মণ পরিবারের মতো ই হবে। সাদা সাদা পোশাক পরার সময় ভালোই লাগে না। বললাম। না হয় তো ওরকম। আর এটা তো ঠিকই যে আমাদের ব্যাচ আর পোশাক যদি পরা থাকে এবং আচরণ যদি ঠিক থাকে, কারো ক্ষমতা নেই, ওই মুখ থেকে হয়তো কিছু বলতে পারে, গায়ে হাত দেওয়ার ক্ষমতা কারো নেই। বললাম যে পুরো ব্রাহ্মণ পরিবারের আমরা এইভাবে কি করছি, আমরা সার্ভিসের থেকে ডিসসার্ভিস বেশি করছি। বুঝে গেল? এই বিষয়গুলোর উপর আমাদের এখন ধ্যান দিতে হয়, ঠিক আছে। ওই আগের দিন উদাহরণ দিচ্ছিলাম না, মনে করো কেউ আমাকে গালাগাল দিল, আমি সেখানে যদি উত্তর না দিই, সে হয়তো পরিবর্তন হলো, কিন্তু পাশের যে লোকগুলো দেখলো এই ব্যক্তির মধ্যে কি আছে, আমাদের বললে তো নাক ফাটিয়ে দিতাম, একে বললো কিছুই করলো না, মুখে হাসিটা রয়েছে, কোথায় যায় দেখতে হবে তো, তাই না? তা দেখো, আমি কাউকে জ্ঞান না দিয়েও 1 টাকা খরচা না করেও কত লোকের পুরুষ আমরা ই করে দিতে পারি, খুশিতে রাখতে হবে। সেবা করতে পারি। তো বাবা বলে না যে আমাদের বাপ সমান হতে হবে। দেখো না, ব্রহ্মা বাবার বই পড়ো, দেখো ব্রহ্মা বাবা কেমন ছিল, ব্রহ্মা বাবা কেমন ছিল, কখনোই কারো উপর রাগ করেন, কখনোই কারো উপর বাবা রাগ করেন। আমাদের এরকম নিজেকে বানাতে হবে। এটাই হচ্ছে প্রকৃত বাবার ইয়াদ, এটাই হচ্ছে প্রকৃত বাবার ইয়াদ, ঠিক আছে। তাহলে সেটা আমাদের মনে রাখতে হবে যে বাবা আমাদের কিরকম বানাতে এসেছে। বাকি নিয়ম রক্ষা করলে পরে আমাদের অবস্থাও নিয়ম রক্ষার মতোই হয়। ওই দেখো না, কেউ হয় 1 দিনের প্রধানমন্ত্রী, 2 দিনের প্রধানমন্ত্রী, 2 দিনের মুখ্যমন্ত্রী, তা তাদের পদগুলো তারা রাজা হবে, কিন্তু কদিনের? 1 দিনের জন্য, 1 ঘন্টার জন্য, বা হলো। দেখবে ইতিহাস পড়লে পরে দেখতে পাবে যে কিছু কিছু রাজা আছে যাদের আয়ুষ্কাল হচ্ছে 1 বছর, ঠিক আছে, নামমাত্র রাজা। মানে বাবা মারা গেছে ছোট বয়সে মনে করো 5 বছর 2 বছর, তাহলে যারা ছিল তারা তাকে বসিয়ে সিংহাসনে বসিয়ে তারা রাজত্ব করতো। এবার তাদের যখন সমস্ত কিছু হাসিল হয়ে যেত, তাকে মেরে তারা সিংহাসনে বসে যেত। তাই নিয়ম রক্ষা যারা করবে তারাও এইরকমই রাজা হবে। হ্যাঁ, নামমাত্র রাজা হবে, পেছন দিয়ে সব অন্যরা কাজ চালিয়ে যাবে, আর পরে যখন তাদের কাজ হাসিল হয়ে যাবে তাকে সরিয়ে দিয়ে তারা বসে যাবে। ইতিহাসে এরকম অনেক রাজার উদাহরণ আছে, উদাহরণ কাইকোবাদ, এটা তো জানাশোনা, এরকম অনেক রাজা আছে। বুঝতে পারলে? তাহলে আমরা নাম রক্ষার্থে রাজা হব, নাকি ডিনাইস্টি চলবে আমাদের একদম, রাজা অশোকের মতো, সমুদ্রগুপ্তের মতো এরকম? কোন রাজা হবে? সমুদ্রগুপ্ত না কাইকোবাদ? সমুদ্রগুপ্তের মতো হতে হবে, অশোকের মতো রাজা হতে হবে। আর তার জন্য আমাদের চরিত্রকেও কে সেই রকমই তৈরি করতে হবে, একদম কোর থেকে স্ট্রং। বাবা আমাদের এইরকমই বানাতে এসেছে, কোনো সিচুয়েশনে যেন আমাদের স্থিতি না হেলে। গীত ভোলেনাথ সে নিরালা, কি বললো বাবা? ভোলেনাথ সে নিরালা। তাহলে ভোলেনাথ থেকে নিরালা কারা হয়েছে? আমরা। তবে আজ থেকে 5,000 বছর আগে তাকে ছেড়ে আমরা চলে এসেছি না, তো এখন তাকে আমরা পেয়েছি।
ওম শান্তি। अब गीत सुनने की कोई जरूरत नहीं रहती। বাবা বলছে এখন আর আমাদের এই সমস্ত গানের দরকার নেই। কেন? নিরালা আগে ছিলাম, এখন তো তাকে পেয়ে গেছি। गीत अक्सर करके भक्त ही गाते हैं और सुनते हैं। तुम तो पढ़ाई पढ़ते हो। কি বলছো বাবা? স্কুলে দেখেছো গান চালিয়ে এই করে? স্কুলে তো পড়াশুনো হয়, তাই না? তাহলে আমাদের এটা কি? স্কুল। আর আগে যেখানে যেতে, সেখানে কি? সেটা হচ্ছে কীর্তন সভা। সেখানে সব হবে, পান খাওয়া হবে, বিড়ি খাওয়া হবে, তাই না? সবই হয়। স্কুলে কোনো দিন এগুলো হয় না। স্কুলে না গান বাজে, নেই হয়। হ্যাঁ, গান বাজে কখন? গান বাজে স্কুল শুরু হওয়ার আগে, প্রার্থনা সঙ্গীত। তাহলে আমরা প্রার্থনা সঙ্গীত করি, তাই না? আর বাকি এখানে যে আমাকে একটু চান্স দিল না আজকে গান গাওয়ার জন্য, সেই সমস্ত ব্যাপার তো এখানে নেই, নাকি আছে? নাকি মনে হয় যে আমাদের একটু গান বান যদি মাঝে মাঝে হতো তাহলে ভালো হতো? এখানে গান কেউ জানেই না। গান জানে না। ওখানেও অনেকে না জানে তবুও করে। তা বা বলছি এখানে এটা স্কুল। এখানে আমরা সিরিয়াসলি কি পড়তে এসেছি, এখানে পড়ার জন্য এসেছি। এখানে ওগুলোর কিছুর দরকার নেই। बच्चे जानते हैं बाप हमारी तकदीर ऊंच बना रहे हैं। জানো তো ভগবান আমাদের ভাগ্যকে এখন উঁচু বানাচ্ছে। কে বানাচ্ছে? ভগবান। আমাদের গাইড কে? ভগবান আমাদের গাইড। আমাদের ভাগ্য উঁচু হবেই, এই নিশ্চয়টা আমাদের রাখতে হবে। ঠিক আছে? একটা সময় মনে হতো আমার সাথে এগুলো হচ্ছে কেন আমার জীবনে, যে এইরকম বিপরীত পরিস্থিতি, এরকম সিচুয়েশন আসছে কেন? বর্তমান স্থিতিতে মনে হয় সেগুলো যদি না হতো আজকে এগুলো হতো না। আর সামনে যেগুলো হতে চলেছে সেটা বড় কিছু হতে চলেছে বলেই আগের সেই সিচুয়েশনগুলো এসেছে। ওগুলো যদি না আসতো তাহলে পরবর্তীকালে যেগুলো আসবে খুব সামনেই 1-2 বছরের মধ্যেই, সেগুলো তাহলে হতো না। এর জন্য আমাদের সাথে যদি খারাপও হয় না, খারাপও যদি হয়, মনে করো এই খারাপটাই আমার জন্য ভালো, খারাপটাই আমার জন্য ভালো, এই নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এবং সেটাই সত্য, সেটাই সত্য। একটা উদাহরণ, মুক্ত কখন তৈরি হয় জানো? মুক্ত কখন তৈরি হয়? মুক্ত তখনই তৈরি হয় যখন ঝিনুকের ভেতরে কোনো বালি বা কণা প্রবেশ করে। যখন কণা বা বালি সেই ঝিনুকের মধ্যে প্রবেশ করে তখন কি হয়, ওই ঝিনুকের যে জীবটা থাকে আর কি, ওর অশ্রু বের হয়, জল বের হয়, চোখের জল। সেই জলটা ওই কণার গায়ে জমতে 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 আস্তে 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 কি হয়, সেটা মুক্ততে পরিণত হয়। যেই ঝিনুকের মধ্যে বালি ঢোকে না বা কণা ঢোকে না, তাতে কোনোদিন মুক্ত তৈরি হয় না। তাহলে আমরা যদি মুক্ত নিজেকে বানাতে যাই, আমাদের জীবনে সমস্যা আসবে। সমস্যা আসছে মানেই আমি হচ্ছে মুক্ত। তাহলে যার জীবনে সমস্যা আসছে সে মনে করো যে আমি মুক্ত হতে চলেছি। এজন্য পরিস্থিতিকে পরিস্থিতি নয়, পরিস্থিতিকে একটা অপরচুনিটি মনে করো শ্রেষ্ঠ ভাগ্য তৈরি করার। বুঝে গেল? বাবা আরেকটা কথা বলে যে পরিস্থিতি পাথর সমান। তাহলে দেখো আমরা যখন সিঁড়ি তৈরি করি, কি করি? পাথর সাজিয়েই কিন্তু আমরা তৈরি করি। পাথর যদি না থাকে সিঁড়ি তৈরি করবো কিভাবে? তাহলে জীবনের যে পরিস্থিতিরূপী পাথরগুলো, সেগুলো আমাদের একটা সফলতার সিঁড়ি বানিয়ে নিতে হবে। সমস্যা আসলে মনে করতে হবে আমি মুক্ত হতে চলেছি, এর জন্য এই সমস্যাগুলো আমার জীবনে আসছে। মনে থাকবে? মনে থাকবে? তাহলে বলবো না তো আর আমার সাথে এটা কেন হচ্ছে, আমার ভাগ্যটাই খারাপ। মনে রাখতে হবে আমার ভাগ্য ভালো বলেই আমার সাথে এগুলো হচ্ছে। আব হামকো বাপ কো হি ইয়াদ করনা হ্যায়। কি বললো? আমাদের বাবাকে স্মরণ করতে হবে। কি স্মরণ করবো? এই যেটাই, যখন পরিস্থিতি আসছে কে আমার সাথে? ভগবান আমার সাথে। আমার সাথে খারাপ কিছু হতেই পারে না, ইম্পসিবল। বাবা বলছে अब हमको बाप को ही याद करना है और दैवी गुण ধারণ करने हैं। দেখো ওইগুলো কি বললাম, আজকে যেগুলো আলোচনা করলাম সেগুলো সব দৈবী গুণ, দেবতাদের গুণ। দেবতারা কখনো রাগ করে না, যাই হয়ে যাক। তাহলে সেই দেবতাদের গুণগুলো আমাদের জীবনে ধারণ করতে হবে। বুঝতে পারলে? আমরা যে যেরকম ভাবে পুরুষার্থ করছি না কেন, এগুলোর উপর আমাদের ধ্যান দেওয়া উচিত। ধ্যান না দেওয়ার জন্য আমরা নিয়ম রক্ষাগুলো সব করছি, কিন্তু কাজের কাজ যেখানে সেগুলো আমরা করছি।
बाबा বলছে अपना पोता मिल देखना है जमा होता है या ना घाटा होता रहता है তা পোতা মিল দেখতে হবে যে আমার ঘাটা হচ্ছে না জমা হচ্ছে তাহলে ঘাটা কি আজকে সারাদিনে কারোর সাথে রাগ করে কথা বলেছি কিনা উঁচু গলায় কথা বলেছি কিনা আজকে কতগুলো গালাগালে হজম করে ফেললাম তাই না তা হজম যত করবো আমরা তত আমাদের হজম শক্তি বাড়বে এটা কি ভালো নিশানি যে কত গালাগাল আমি হজম করতে পারছি উত্তর দিচ্ছি না উত্তর দেওয়া মানে কি আমার হজম শক্তি খারাপ আমি বমি করে দিচ্ছি তা সেটা দেখতে হবে যে হজম শক্তি কতটা আমাদের শক্তিশালী হচ্ছে গালাগালকেও কতগুলো আমি হজম করে ফেলতে পারছি আমি হজম করছি নাকি আবার সেটাকে বেরো করে দিচ্ছি সেটা চেক করতে হবে দেবতারা কি করে যেমন গণেশকে দেখেছো না পেট কত বড় অনেক বড় ও যা দেবে সবই ওর ভেতরে চলে যাচ্ছে তাহলে আমাদের গণেশ মনে করতে হবে যে আমি বিঘ্ন বিনাশক গণেশ কত গালাগাল দেবো দাও তাই না সব হজম করবো গণেশের মতো কানতে থাকে নোংরা করে বের খেতে কত বড় হবে ভালো স্যার तो बाबा बोलছে हमारे में कोई खामी तो नहीं है अगर खामी है जिससे हमारी तकदीर में घाटा पड़ जाएगा तो उसको निकाल देना चाहिए বাবা বলছে যদি কোনো দুর্বলতা থেকে যায় ওই যে বললাম হজম করতে পারছি না বেরোচ্ছে তার মানে কি হজম শক্তি খারাপ এইটুকু যদি থাকে তাহলেও ঘাটা হয়ে যাবে তাই না হজম শক্তি বাড়াতে হবে তো तुम समझते हो हम यू लक्ष्मी नारायण बन सकते हैं अगर सिवाय एक बाप के और कोई को याद नहीं करते तो কখন আমরা লক্ষ্মীনারায়ণ হতে পারবো যখন এক বাবা ছাড়া আর কাউকে আমরা স্মরণ করব না যাকে আমরা স্মরণ করব আস্তে আস্তে আমরা তার মতন হয়ে যাবো। বুঝতে পারলে তাকে ঘৃণা করি বা প্রেম করি যাই করি না কেন তার মতোই হয়ে যাই अगर सिवाय कोई से बात करते देखते हुए बुद्धि का योग वहां एक के साथ लगा रहे বুঝে গেল মানে এটাই কি অ্যাটেনশন যার সাথে আমি কথা বলছি না কেন যাই করছি না কেন বাবা যেটা বলেছে সেটা বুদ্ধিতে আছে কিনা সেটা আমাদেরকে চেক করতে হবে सिवाय मेरे और कोई से दिल नहीं लगाओ और दैवी गुण धारण करो কি বললো বাবা বাবা ছাড়া আর কারো প্রতি যেন আমরা দিল না দিই নাতি পুতি ছেলে মেয়ে কারো না কারো প্রতি নয় যদি দাও দুঃখ ফিরিতে পাবে ফিরিতে তাহলে মেয়ের মতো রাখা যাবে না কারো প্রতি না যদি তুমি চাও যে আমি দুঃখ পাবো না তাহলে তাদের সাথে থাকতে হবে কর্তব্য মাত্র তবে দিয়েছে না ও এক বাবার প্রতি আমাদের প্রেম রাখতে হবে বাবার সঙ্গে একটা তাদের তো আত্মা হিসেবে দেখা হ্যাঁ তা আত্মা হিসেবে দেখবে একটু অসুবিধা কি সেটা বাবা দেখতে বলেছে আত্মিক প্রেম রাখতে বলে মোহ রাখতে বলেননি মোহ যদি রাখতে হয় এক বাবার প্রতি আমাদের মোহ রাখতে হবে বুঝতে পারলে আগে তো অনলাইন করেছি 25-30টা মান কত মানে চেপ পরে আর সব পাতাকে ভেজে একটু গালে বিলাবা জি জি চার কে নিগল করকে টাস্ক করবি বিচুর কা বাপ বাপ समझाते हैं তোমারে কথা বলবে তো বোবার মতো মনে হবে যে বোবা কথা বলছে তোমরা সব বোবা হয়ে যাবে ঠিক আছে तुम्हारे अभी 84 जन्म पूरे हुए हैं কি বললো বাবা আমাদের পুরো 84 জন্ম এখন कंप्लीट হয়েছে अब फिर तुम जाकर पहला नंबर लो রাজাই में কি হবে এখন আমরা রাজা হব প্রথম তাহলে রাজা হতে গেলে ত্যাগ তো করতেই হবে ত্যাগ ছাড়া কিছু হবে হবে না। ত্যাগ ছাড়া কিছু হবে একজন স্টুডেন্ট যদি ভালো নাম্বারও পেতে চায় মেলা বিয়ে কি করতে হয় এগুলো ছাড়তে হয় সব একটা দিতে তাই না? পারি। মাসির বিয়ে যদি বাবার বিয়েও পড়ে যায় তাও বন্ধ করে দেয় ভালো যারা তাই না বাবার বেই কাছ থেকে দেয় হ্যাঁ ছেলের বিয়ে বাবার বিয়ে যাই বিয়ে হোক তা কত ইম্পর্টেন্ট জিনিস তারা ত্যাগ করে দেয় নেশা আছে তারা খায় তাই আমরা হব লক্ষ্মীনারায়ণ তাহলে কত কিছু আমাদের ছাড়তে হবে অপ্রয়োজনীয় যেগুলো তো বাবা আমাদের ভালোর জন্যই বলছেন যতই হোক না কেন তুমি রাখো না দুঃখ পাবেই বাবা চায় না যে আমরা দুঃখ পাই এর জন্যই বলছে যে এই দুনিয়ার কারোর প্রতি তুমি বাবার কি লাভ বাবার প্রতি মনে করো সবার থেকে বুদ্ধি সরিয়ে বাবার প্রতি রাখ বাবার কি লাভ এই দুনিয়ার মানুষের না হলে একটা ব্যাপার রয়েছে যে মনে করো পাশের বাড়ির কাউকে যদি বেশি ভালোবাসো ছেলেকে না বেশে ছেলের ভয় থাকতে পারে যে সম্পত্তি সব এর নামে লিখে দেবে তা এই জায়গায় তার এই ভয় নেই যে বাবা তোমার সম্পত্তি লিখে নেবে নেবে নাকি
তাহলে নিয়ে এসো, লিখে দিই আপনাদেরকে। এগুলো বাবার দরকার নেই। বাবার দরকার আমাদের স্থিতি, আমাদের স্থিতিতে শান্তি সুখ এগুলো আছে কিনা, কারণ এগুলো এইটা বাবার প্রয়োজন, আমাদের স্থিতিটা বাবার প্রয়োজন। এর জন্যই বাবা বলছে যে তুমি সব দিক থেকে মোহ ছেড়ে এখন এক আমার প্রতি রাখো। এটাই আমাদের কাজে লাগবে অন্তিম সময়, তাছাড়া আর কিচ্ছু লাগবে না কাছে, না টাকা পয়সা, না বাড়ি ঘর, কিচ্ছু না আসবে না কাজে, বুঝলে? বাবা বলছে बड़े बाबा के डायरेक्शन तो अभी ही मिलते हैं जिसको श्रीमत कहते हैं। তাহলে বড় বাবাকে শিব বাবা, बच्चे जानते हैं कि श्रीमत से हम श्रेष्ठ बनते हैं। তাহলে আমরা শ্রেষ্ঠ হচ্ছি কিসের আধারে? বাবার শ্রীমতের আধারে। अपनी जांच करनी है, कहा कहा हम श्रीमत के बर खिलाफ तो कुछ करते नहीं है। তাহলে আমাদের সারাদিন অ্যাটেনশন রাখতে হবে যে কোন জায়গায় আমি শ্রীমতকে উল্লঙ্ঘন করছি। কি করে বুঝবো আমার দ্বারা শ্রীমতের উল্লঙ্ঘন হচ্ছে? যখনই দেখবো আমার জীবনে দুঃখ নেমে আসছে, কষ্ট, মন খারাপ, তখনই বুঝতে হবে কোথাও না কোথাও আমি শ্রীমতকে উল্লঙ্ঘন করেছি। যদি আমরা পুরোপুরি শ্রীমতের গণ্ডিতে চলি না, আমাদের স্থিতি সব সময় একই রকম থাকবে। বাইরের পরিস্থিতি যাই হোক, এই দুনিয়ার কোনো কিছুর ক্ষমতা নেই আমাদেরকে দুঃখী করে। বোঝা গেল? দুঃখী আমরা তখনই হই, যেমন চোখে যখন ময়লা পড়ে তখনই কিন্তু চোখ থেকে জল বেরোয়, তার আগে বেরোয়? তাই চোখ থেকে আমাদের জল বেরোচ্ছে বা দুঃখ হচ্ছে, তার মানে মনের ভেতরে কোনো ময়লা আমাদের ঢুকেছে, 5 বিকারের কোনো না কোনো বিকার আমাদের ভেতরে ঢুকেছে, এর জন্যই দুঃখ হচ্ছে। তা বাবার শ্রীমত অনুসারে চললে পরে আমাদের বাইরে যাই হয়ে যাক দুঃখ হয়, বুঝলে? अब দারুণ করেছো আজকে, দারুণ করেছো। अब अच्छी रीति अब अच्छी रीति पुरुषार्थ कर कर्मातीत बनना है। বা বলছে এখন খুব ভালো করে আমাদের পুরুষার্থ করতে হবে, এই ছোট ছোট বিষয়ের উপর আমাদের ধ্যান দিতে হবে, ধ্যান দিতে হবে আমাদের, আমাদের ধ্যানটা নেই, অ্যাটেনশনের কম আছে আমাদের ভেতরে, অ্যাটেনশনটা দিতে হবে। বা বলছে दैवी गुण भी धारण करने हैं, समय नाजुक होता जाता है, दुनिया बिगड़ती जाती है। বা বলছে সময় একদম কি নাজুক হচ্ছে, মনে করো বর্তমানে যুব সমাজ পুরো শেষ, এর বেস পুরো নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? একটা র্যাকেট কিনে দেবে না, বলবে বিষ কোথায়, বিষের কৌটো কোথায়, খুঁজি আগে, তাই না? সেদিন কদিন আগে 2 দিন আগে আমাদের পাশের বাড়িতে শাশুড়ি বলেছে র্যাকেট কিনে দেবে বৌমাকে, ঠিক আছে? সবার সামনে বলেছে বৌমাকে র্যাকেট কিনে দেবে, র্যাকেট খেলার জন্য। 2 দিন ধরে বলেছে, কিনে দেয়নি। তা কি করেছে, 2-3 দিন আগে সকালবেলা গেছে ওই গলায় দড়ি দিতে, কিসের জন্য? র্যাকেট কিনে দেয়নি তাই গলায় দড়ি দেবে, আর বাঁচবে না, মরে যাবে। বৌমা বৌমা র্যাকেট কিনে দেয়নি বলে গলায় দড়ি দেবে। বৌমা র্যাকেট খেলে? বৌমা র্যাকেট খেলে। তা বুঝতে পেরেছো বর্তমান হ্যাঁ। অবস্থা, বুঝতে পেরেছো কোথায় গেছে? র্যাকেট দেয়নি বলে সুইসাইড করে, মোবাইল দেয়নি বলে সুইসাইড করবে, মানে কিডনি ফিডনি যাই হোক, বাবা মার যাই হোক বিক্রি করে একটা আইফোন তোমাকে কিনে দিতেই হবে, যেই করে হোক, আর কিছু হোক না হোক। আর কিছু না হোক, কিডনি বিক্রি করে হলেও কিনে দিতে হবে। তা বর্তমান সমাজের মেরুদণ্ড পুরো শেষ, পুরো শেষ। যদি একদিন 1 মাস যদি কোনো জায়গার চলে যায় না, মনে করো নেটওয়ার্ক আউট, নেটওয়ার্ক চলছে না, সে বৌমাটা গলায় দড়ি দিয়েছে। হ্যাঁ দেওয়ার চেষ্টা করেছে, বাঁচিয়ে দিয়েছে। তা যদি নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় না, অর্ধেক বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, মোবাইল ছাড়া খেতে পারবে না তো, খেতে গেলে তো মোবাইল দরকারি লাগবে, নাহলে তো খাওয়া সম্ভবই না তো। মোবাইল দরকারি, মোবাইল দরকারি। মোবাইল দেখা চালাক। তার মানে কি আমাদের ভেতরে আর বল নেই, আমরা বুঝতে পারছি না এই দুনিয়ার পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে আর কোন জায়গায় পৌঁছতে চলেছে। কেন বাবা বলছে যে তোমরাই ভরসায় দুনিয়ার জন্য লাস্ট, তোমরাও যেন এরকম হয়ে যেও না যে আমাদেরও চাই, না হলে আমরাও ওই অবস্থা, এরকম যেন না। কথা শুনবে এই জিনিস। ঠিক আছে, बाबा बोलছে समझते हैं बहुत लोग आएंगे, उनको बाप का परिचय देंगे, फिर वो भी बाप को याद करने लग पड़ेगी। তো বাবা বলছে এখন অনেক লোক আসবে, বাবার পরিচয় আমাদের দিতে হবে। আজকে আমরা গেছিলাম তাহেরপুরের 3টে স্কুলে,
খুব তাড়াতাড়ি সেই ৩টি স্কুলেই আমাদের ক্লাস হবে। জানুয়ারি মাসে ২টো স্কুলও হবে। মানে হবে, ওখানে প্রোগ্রাম হবে। আর ফেব্রুয়ারিতে আরেকটা জায়গায় হবে। সামনের সপ্তাহে আমরা বেরোবো হচ্ছে বৃন্দাবনে। এভাবে আশেপাশে যত তোমাদের রানাঘাটাতেও আসবো, সমস্ত জায়গা আশেপাশে যত এরিয়া আছে, স্কুল, কলেজ, সমস্ত যত প্রতিষ্ঠান আছে সব জায়গাতে আমরা যাবো। কারণ প্রত্যেকটা জায়গায় এখন দরকার এই জিনিসটা। হ্যাঁ, চলে আসবে, তোমাকেও নিয়ে যাবো। এখন সব জায়গাতেই এইটা দরকার। এইটা দরকার। কারণ জীবনে যদি কাউকে শান্তি পেতে হয়, এইটা ছাড়া আর কোনো উপায় নেই। কোনো উপায় নেই আর। তা बाप आए ही है पतितों को पावन बनाने, उसके लिए युक्तियां भी बतलाते रहते हैं। তা বাবা আমাদের পতিত থেকে পাবন বানানোর জন্য এসেছে, তার যুক্তি বাবা আমাদেরকে বলে দিচ্ছে, এই করো। उसमें ही रमन करते रहना है, सेंटर खोल बहुतों को निमंत्रण देना है, प्रेम से बैठ समझाना है। কিসের সাথে? প্রেমের সাথে, উচ্চ স্বরে নয়। এমন নয় ঝগড়া করে করে বোঝাচ্ছি। ঝগড়া করে বোঝাই নাকি তোমাদের? ঝগড়া করে বোঝালে বলবে যে ঝগড়া হয়ে যাচ্ছে, কিন্তু বাবা বলেছে প্রেম সে বললে কি, তাহলে প্রেম থেকে করাবো। তা বাবা বলছে যে প্রেমের সহিত এই পড়া আমাদেরকে পড়াতে হবে সবাইকে। यह पुरानी दुनिया खत्म होनी है, पहले तो नई दुनिया की स्थापना बहुत जरूरी है। পুরনো দুনিয়া শেষ হতে চলেছে, তো বাবা বলছে তার আগে তো নতুন দুনিয়ার স্থাপনা দরকার। দুনিয়ার মানুষ কিন্তু নতুন দুনিয়া স্থাপনার জন্য প্রস্তুত, জানো তো? সত্যযুগে যত টেকনোলজি থাকবে সব তৈরি হয়ে যাবে। নেটওয়ার্কের প্রবলেম এখানে। তা দেখো, সত্যযুগে যা যা প্রয়োজন দুনিয়ার মানুষ সেগুলো তৈরি করে ফেলেছে, শুধু আমরাই তৈরি নই। আমাদের একটু একটু মাঝে মাঝে রাগ হয়ে যাচ্ছে, একটু একটু না বেশি বেশি। এই বললো কচু নিয়ে গেছে, তার জন্য নাকি চিৎকার চেঁচামেচি করেছে। কচুর পাতা দাও, কচু না, তাই না? তাহলে এরকম হলে হবে না, এরকম হলে হবে না। ঠিক আছে, ওম শান্তি। তা বাবা বলছে अकेलो तो नहीं करेंगे, सब बच्चों की मदद लेते हैं। তা বাবা বলছে বাবা একা সত্যযুগ স্থাপন করতে পারবে না, আমাদের সবার সম্মিলিত সহযোগ দরকার তার এই বিরাট কাজের জন্য। বহু লোক उद्घाटन करने लिए मदद नहीं लेंगे, आकर कैंची से रिबन काटेंगे, यहाँ तो वो बात नहीं, इसमें तुम ब्राह्मण कुलभूषण मददगार बनते हो। তাই না? এই যে কাজে আমরা সমস্ত ব্রাহ্মণ ভূষণ কুলভূষণরা কি কাজে লেগেছি। এই যে মনে করো তোমরা সেবা দিলে, এখন কত লোক তার বিনিময়ে ক্লাস শুনছে জানো? রেগুলার 800 জন, 800, 850, 900। এটা একটা বলছি, হিন্দিতেও মনে করো 200-300। কতজন হলো? 1100 জন, তাই না? তাহলে তোমরা যাই দিয়েছো না কেন সেটা সম্পূর্ণরূপে সফল হয়ে গেছে। তা এরকম ঈশ্বরীয় কাজে আমাদের যেখানেই আমরা সুযোগ পাবো, আমাদের 1 টাকা হলেও 1 টাকা দিয়ে আমাদের সেখানে সেবা করতে হবে। भक्ति मार्ग में उनको पुकारते हैं ना, हे पतित पावन आओ, भल शिव की पूजा भी करते रहते हैं, परंतु इहो जानते नहीं हैं कि पतित पावन कौन है। ভক্তি মার্গেও পতিত পাবনকে ডাকে, কিন্তু পতিত পাবন কে সেটা কেউ জানে না। दुख में याद तो करते हैं, हे भगवान, हे राम। राम भी निराकार को ही कहते हैं। राम काके बोला है? निराकार परमात्मा के ही राम बोला है। निराकार को ही उच्च भगवान कहते हैं, परंतु मनुष्य बहुत मूंझे हुए हैं। बाप ने आकर निकाला है, जैसे जैसे फॉगी में मनुष्य मूंझ जाते हैं ना, यो तो है बेहद का बात, बहुत बड़े जंगल में आकर पड़े हैं। কি বললো? এই দুনিয়ার মানুষ এখন বিরাট বড় একটা জঙ্গলের মধ্যে এসে পড়েছে। আর ফগ, ফগ মানে কি? কুয়াশা। মানুষ এখান থেকে ওইখানে কি সেটাও মানুষ দেখতে পাচ্ছে না। বুঝা গেল? আর বাবা আমাদের কি দিয়েছে? ফগ কাটার দিয়ে দিয়েছে, তাই না? আমরা এখান থেকে কি মানে 5000 বছর পরে কি হবে, 5000 বছর পেছনে কি হবে, সামনে কি হবে, সব দেখতে পাচ্ছি আমরা। আর এখান থেকে মানুষ এই 1 ঘন্টা পরে কি হবে এটাই কেউ বলতে পারবে না। আমরা বলে দিচ্ছি যে কি হবে, 1 ঘন্টা পর না, 100 বছর পরে কি হবে, 5000 বছর পরে কি হবে, সব আগে পিছে সব দিকে আমরা বলে দিতে পারবো।
তাই না? কারণ আমাদের গাইড কে স্বয়ং পরমাত্মা, সে আমাদেরকে পথ দেখাচ্ছে। এই নেশা আমাদের ভিতরে রাখতে হবে। লিখা হুয়া হি হে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। কি এটা? ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। তা শব্দটা বলতে গিয়েই তো আমাদের গা কেঁপে যাওয়া উচিত। ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় পড়ি আমরা। কোথায় পড়ো? ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। ইহ है रूहानी पाठशाला। सिर्फ ईश्वरीय विश्वविद्यालय से ही मनुष्य समझ नहीं सकते हैं। यूनिवर्सिटी भी निकला लिखना चाहिए। लिखता है यूनिवर्सिटी लिखता, ऐसा ईश्वरीय विश्वविद्यालय कोई है नहीं। এরকম ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আর কোথাও আছে? नहीं। बाबा ने कार्ड्स देखे थे, कुछ अक्षर भूले हुए थे। बाबा ने कितना बार कहा है प्रजापिता अक्षर जरूर डालो, फिर भी बच्चे भूल जाते हैं। কি বললো? যেখানে আমরা যা ছাপাই না কেন লিখতে হবে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। ব্রহ্মাকুমারী বিশ্ববিদ্যালয় নাকি না, প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় লিখতে হবে। बाबुल से बच्चे जो सर्विस पर उपस्थित है, जो अच्छे सर्विसेबल है, उन्हों को भी दिल में रहता है हम फलाने सेंटर को जाकर उठाए, ठंडा पड़ गया है, उनको जगाए, क्योंकि माया ऐसी है जो घड़ी घड़ी सुला देती है। তাই না? হ্যাঁ, সত্যি বলেছো বাবা, খুবই ইচ্ছা হয় যে বিভিন্ন সেন্টারে যাব, সেখানে গিয়ে ক্লাস করাবো এবং ক্লাস করব, দুটোই। ঠিক আছে? তো ইচ্ছাটা আমাদের রাখতে হবে, তাই না? শুয়ে পড়েছিল তো মাঝখানে নাকি? শীত ঘুমে চলে গেছিল সব কমাসের জন্য, 4-5 মাসের জন্য। তা বাবা পাঠিয়েছে আমাদেরকে জাগানোর জন্য তোমাদের শীত ঘুম থেকে। उनको जगाए, क्योंकि माया ऐसी है जो घड़ी घड़ी सुला देती है। मैं स्वदर्शन चक्रधारी हूँ, इहो भी भूल जाते हैं। তাই না? আমরা যে সদর্শন চক্রধারী সেটাও আমরা ভুলে যাই। माया बहुत অপোজিশন करती है, तुम युद्ध के मैदान में हो। তাই না? মায়া কি বলবে? এই ঠান্ডার মধ্যে যাবি, হাঁটুতে ব্যথা, পিঠে ব্যথা, কি হবে গিয়ে ওখানে? মোবাইলে তো চলেই আসছে সব এখন, তাই না? 20 মিনিটে, ওখানে গিয়ে তো 1 ঘন্টা 1.5 ঘন্টা বসতে হবে, আর এখানে 20 মিনিটে শুনে ফেলবি, তাই না? কবার হবে? 4 বার শুনতে পারবি, তাই না? 4 বার শুনে নেবো লেপের মধ্যে বেশ আরামেই। তা বাবা বলছে প্রাপ্তিটাও ওই রকমই হবে, প্রাপ্তিটাও ওই রকমই হবে। মানে 4 বার করবে, পুজো 4 বারই করবে বা 4টেই ফল দেবে, এইটুকু সাইজের। ঠিক আছে? আর যদি ভালো করে করো একদম, ঠাকুর কি দেবে? বড় বড় আপেল দেবে, যেমন মধুবনে দাদিরা দেয় না, সেই রকম। তাহলে কোনটা চাও? যদি ভালোটা চাও তাহলে কষ্ট করে আসতে হবে ক্লাসে, শুনতে হবে। বাবা বলছে বহু অবস্থা भी आना है। কোন অবস্থা? যে মায়ার তুফান আসবে কিন্তু আমাদের কিছুই হবে না। बाप समझाते हैं समय बड़ा खराब है, हालतें बिगड़ी हुई है। কি বললো? সময় খুব খারাপ, পারলে পরে আমাদের সারাদিন এর মধ্যেই ডুবে থাকা উচিত। বুঝতে পারলে? যেমন এই ঠান্ডার মধ্যে যতক্ষণ লেপের ভেতরে থাকবে ততক্ষণই কি ভালো। তা তেমনি বাবাও বলছে এই দুনিয়া থেকে এখন নিজেকে প্রোটেক্ট করে রাখো। বাবা এই কম্বল টম্বল আমাদের দিয়েছে, জ্ঞানের কম্বল, এর মধ্যে যতক্ষণ থাকবে প্রোটেক্টেড থাকবে, বাইরে বেরোলে পরেই শেষ। এর থেকে বেরিয়ে যেই যাবে একটা কথা বলবে, দেখবে মন খারাপ হয়ে যাবে। এর জন্য এটার মধ্যেই থাকা উচিত। বুঝতে পারলে? তাহলে বাড়িতে যদি মোবাইল থেকে কি করবে? সারাদিন এগুলোই শুনবে, জ্ঞানের কথা, বিভিন্ন ক্লাস আছে সেগুলো ধ্যান করবে, মেডিটেশন করবে, করতে হবে সেগুলো। এইদিক ওইদিক না গিয়ে, উল্টো পাল্টা না শুনে এগুলোই আমাদের শুনতে হয়। বুঝলে? ভেতরে যা ঢোকাবো সেটাই বাইরে আসবে। তাহলে ভালো যদি ঢোকায় ভালোই আসবে বুদ্ধিতে। फिर बाबुल जी राजाई तो सब खत्म हो जानी है, सबको उतार देंगे, फिर प्रजा का प्रजा पर राज्य सारी दुनिया में हो जाएगा। तुम अपनी नई राजाई स्थापन करते हो तो यहाँ राजाई का नाम भी खत्म हो जाएगा।
আমরা নতুন রাজত্ব এখন শুরু করছি না, স্থাপন করতে চলেছি। এই দুনিয়ার রাজত্ব সব এখন কি হবে? বিনাশ হবে, তাই না? রাস্তা চুরি, সব চুরি, এগুলো সব বন্ধ হবে। চুরির রাজত্ব এখন শেষ, এর জন্য লাস্ট অব্দি করে নিচ্ছে, তাই না? পাথর বালি যা আছে সব চুরি করে নিচ্ছে এখন, কারণ এই দুনিয়া এখন যেতে চলেছে চুরির দুনিয়া, এর জন্য লাস্ট, ওদের এখন লাস্ট সিজন চলছে, এর জন্য যা করার করে নিচ্ছে। এরপরে আর 2500 বছরের জন্য চুরি চাকারি পুরোপুরি বন্ধ। আর তারপরেও অনেক সময় ভারতে এরকম রাজত্ব থাকবে যেখানে এরকম হবে না। যখন মেগাস্তিনিস ভারতে আসে না, মেগাস্তিনিস যখন ভারত সম্পর্কে লিখেছে যে ভারত কি, তখন বলেছে ভারতের কারো বাড়িতে তালা চাবি দেওয়া থাকে না। ভারতে কারো বাড়িতে চুরি করা নেই। মানে ভারতের লোক এতটা সম্পন্ন যে কেউ চুরি চাকারি এইসব করেই না। তাই সেই ভারত, মানে এটা কোন যুগের কথা বলছি? এটা হচ্ছে ত্রেতার লাস্টের দিকের কথা বলছি। তাহলে ত্রেতাতেও আমরা ভারতবাসীরা এতটা ভরপুর ছিলাম যে আমরা বাড়িতে তালা চাবি লাগাতাম না, এতটা ভরপুর আমরা ছিলাম। বাংলা সম্পর্কে তো বলা হয় যে বাংলায় যখন মানে বিদেশ থেকে এসেছে, সেটাও তো 1400 খ্রিস্টাব্দের দিকে, তখন বলা হয় বাংলার মানুষরা সোনার থালাতে খেত, সোনার থালাতে খেত, এতটা ভরপুর ছিল বাংলা, এতটা ভরপুর ছিল ভারত, এতটা ভরপুর ছিল। तुम सबको রাস্তা বাতাতে হো, বাপ कहते हैं মামে কাম ইয়াদ করো। আর এগুলো সব কিসের আধারে হবে? এক, এই যে ঈশ্বর যে আমাদের শিক্ষা দিচ্ছে, এই শিক্ষাটাই আমাদের সাথে যাবে এবং সেই শিক্ষাই পরবর্তীকালে আমরা দেব। আমরা হচ্ছে হিরো পাঠধারী আত্মা, আমরা এই দুনিয়াকে পথ দেখাই, আমরা এই দুনিয়াকে পথ দেখাই, এই দুনিয়া কোন পথে চলবে সেটা ডিসাইড করি আমরা। বাবা সবার প্রথম কাদেরকে পরিবর্তন করছে? আমাদেরকেই করছে, যে এদের এদের ধরি, তাই না? যেমন দলের যে মুখ্য বাদরটা থাকে, সেইটাকে কবজা করতে পারলেই সব বাদর কবজায় চলে আসে। তাই বাবাও আমরা আমাদের কি করছে, যে সব থেকে যারা দুষ্টু ছিল তমপ্রধান, সেগুলোকে বাবা এসে ধরেছে, যে এগুলোকে পরিবর্তন করলেই সবগুলো পরিবর্তন। বেশি বাদর ছিল। হ্যাঁ, আমরাই তো করে বলেছি যে ঈশ্বর সর্বব্যাপী, ঈশ্বর সবার মধ্যে রয়েছে, এগুলো কারা বলেছে? আমরাই বলেছি, আমরাই লিখেছি ঈশ্বর সর্বব্যাপী। এর জন্য আমাদেরই এখন পরিবর্তন করতে হচ্ছে সব, মনে থাকবে? তো বাবা বলছে পুরুষার্থ यही करना है, মূল বাত হে বাপ কো ইয়াদ করনা। মূল বিষয় হচ্ছে বাবাকে স্মরণ করা, এটা মুখ্য বিষয়। बच्चों को कितना समझाते हैं, नॉलेज बहुत अच्छी मिलती है, মূল বাত হে পবিত্র रहना। তা বাবা বলছে মূল বিষয় হচ্ছে কি? মূল বিষয় হচ্ছে পবিত্রতার, আমাদের নিজেকে পবিত্র বানাতে হবে এখন। प्रदर्शनी में भी पहले पहले इहो समझाना चाहिए, इहो है सबका बाप, উজতে উজ ভগবান। তাহলে সবার প্রথমে আমাদের কি বোঝাতে হবে? ঈশ্বর সম্পর্কে বোঝাতে হবে, যে কে আমাদেরকে এই জ্ঞানগুলো দিচ্ছে, কার কথা। যদি বলে এগুলো কার কথা, উল্টো পাল্টা বলছো, বলতে হবে আমার কথা নয়, এগুলো এনার কথা, ঈশ্বর। এর জন্য বাবা বলছি ঈশ্বরের পরিচয় সবার আগে দরকার, তার পরিচয় যদি জেনে যায় পরের বিষয়গুলোও তারা মেনে নেবে। যতক্ষণ ঈশ্বর এসে বলছে এই জিনিসটা যতক্ষণ না নিশ্চয় হবে, পরের বিষয়গুলো তারা মেনে নিতে পারবে না। প্রদর্শনী, তারপর বাবা বলছে সবকা বাপ পতিত পাবন সদ্গতি দাতা ইহো হে, यही স্বর্গ কা রচয়িতা হে। তাহলে স্বর্গের রচয়িতা কে? সবার পিতা পরমাত্মা, সে এসে এখন স্বর্গের রচনা করছে, এটা সবাইকে আমাদের বোঝাতে হবে। अभी तुम बच्चे जानते हो बाप आते ही है संगम युग पर। কখন আসে ঈশ্বর? এই পুরুষোত্তম সঙ্গম যুগে সে আসে। बाप ही राजयोग सिखलाते हैं, पतित पावन एक के सिवाय दूसरा कोई हो नहीं सकता। পতিত পাবন এক ঈশ্বর ছাড়া আর কেউ হতে পারে না, কেউ আমাদেরকে পতিত থেকে পাবন বানাতে পারে না। पहले पहले तो बाप का परिचय देना पड़ता है, अब एक एक को ऐसे एक चित्र पर बैठ समझाओ तो इतनी भीड़ हो कैसे समझा सकेंगे। বলছি এরকম ভাবে আমাদের বোঝাতে হবে যেন ভিড় লেগে যায়। परंतु पहले पहले बाप के चित्र पर समझाना मुख्य है, समझाना पड़ता है। भक्ति है अथाव, জ্ঞান তো হে এক। তা বাবা বলছে ভক্তি হচ্ছে অথা, ভক্তির কোনো কিনারা নেই। আর জ্ঞান বাবা আমাদের একটাই জ্ঞান দিচ্ছে, কি? নিজেকে আত্মা মনে করে
আমাকে স্মরণ করো, এটাই তো মেন নাকি? अब एक एक को ऐसे एक चित्र पर बैठ बाबुल से बाप कितनी युक्तियां बच्चों को बतलाते रहते हैं। पतित पावन एक बाप है, रास्ता भी बताते हैं। गीता कब सुनाई এও भी किसको पता नहीं। গীতা ভগবান আমাদেরকে কখন শুনিয়েছে এটা কেউ জানে না। দ্রাপর युग को कोई संगम युग नहीं कहा जाता। দ্রাপর যুগে কোনো সঙ্গম নেই। তারা যেটা বলে দেয় যে ভগবান কখন এসছে, দ্রাপরে এসছে, বলছে দ্রাপরে এরকম কোনো পুরুষোত্তম সঙ্গম যুগ নেই। युगे युगे तो बाप नहीं आते हैं। मनुष्य तो बिल्कुल मूंझ पड़े हैं। सारा दिन यही ख्यालात चलते हैं, कैसे कैसे समझा जाए। তো আমাদের সারাদিন এখন কি চলা উচিত, কি করে আমরা সবাইকে বোঝাব, চলে নাকি? নাকি ওইগুলো নিয়েই চলে, কচুর পাতা আজকে নিয়ে চলে গেল। ইচ্ছা তো হয় মনে হয় সারাদিন তো বাবা ইচ্ছা হয় কিন্তু পারি না, কচুর পাতা যে নিয়ে গেছে সাথের কচু, এই করা যাবে না এগুলো। আমাদের এখন প্ল্যানিং থাকবে যে কি করে সবাইকে আমরা কি করে বাবার এই জ্ঞানটাকে বোঝাব, এই খেয়াল আমাদের রাখা উচিত এখন। बाप को डायरेक्शन देने पड़ते हैं। टेप पर भी मुरली पूरी सुन सकते हैं, है ना? टेप पर मुरली सुन सकते हैं, তার মানে বাবা মোবাইলের আজকে প্রমোশন করছে যে মোবাইলে যারা তোমরা শুনছো তারাও বারবার 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 মুরলি শোনো, শোনো, এক একটা অক্ষর যেন আমাদের ভেতরে একদম ঢুকে যায়। বুঝতে পারলে? আমাদের সামনেও শোনা উচিত এবং রেকর্ডেড, মানে সারা দিন অন্য কিছু আমরা শুনবোই না, এক বাবার গান, বাবার ক্লাস, সেখানে মুরলি হতে পারে, আরো অন্যান্য যে আমাদের ক্লাসগুলো রয়েছে সেগুলো হতে পারে। এটাই করতে হবে, বারবার বারবার আমাদের শুনতে হবে। ভাই আগে একটা করা হচ্ছে 25টা করা হচ্ছে 24 যখন রান্না করছো তখন চালিয়ে দিয়ে শুনছো আর রান্না করছো, দেখবে রান্নার টেস্টই আলাদা হবে। করে দেখো, আমি তো করি, হয়তো আরো বেশি করে করবে এখন। নীরবে থাকে ফুটসালে দিয়ে গেল তুমি কি নিজে রান্না করে খাও না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা বাবা বলছে बाहर जाने से, बाबा बोलছে कोई कोई कहते हैं टेप द्वारा हम सुन रहे हैं, क्यों ना डायरेक्ट जाकर सुने, इसलिए सम्मुख आते हैं, তাই না? তা সম্মুখে তো আসছই, কিন্তু বাড়িতেও আমাদের শুনতে হবে, ক্লাসে গিয়েও আমাদের মুরলি শুনতে হবে, আবার মোবাইল আছে এখন, মোবাইলেও আমাদের শুনতে হবে, 2 বার 3 বার 4 বার, যতবার সময় পাবো ততবার। कोई कहते हैं बच्चों को बहुत सर्विस करनी है, রাস্তা বাতানা হে প্রদর্শনী মে আতে। তা বাবা বলছে অনেক পুরুষার্থ এখন করতে হবে, অনেক কাজ আমাদের বাকি রয়েছে, একটা স্কুল যেন বাদ না যায়, একটা কোনো অফিস যেন বাদ না যায়, সব জায়গায় গিয়ে আমাদের সেবা করতে হবে। বুঝতে পারলে? যেন ব্রহ্মাকুমারী সংস্থা বলে কিছু একটা সংস্থা আছে যেখানে টেনশন হলে যেতে হয়, এটা যেন জানে সবাই। আমরা এখন ছোট্ট তোমাদের দিয়েছি না কার্ডগুলো, ওগুলো সবই করেছি। তো ওগুলো দিলে কি হচ্ছে, সব মানি ব্যাগের মধ্যে রাখছে, ফোনের কাভারে রাখছে, তাই যখন টেনশন হবে মনে পড়বে যে খুলে দেখবে যে কোথায় ঠিকানা, এই যেটা, তাই না? তাই এগুলো হচ্ছে সার্ভিসের এক একটা সিস্টেম, এগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে যে কি করে আমরা সবার কাছে পৌঁছাবো। আমাদের কাজ এখন অনেক। तुम वहां भी जाकर समझाएंगी गीता का भगवान कौन है। आगे तो तुम भी ऐसे ही जाकर माथा माथा झुकाते थे, अभी तो तुम बिल्कुल बदल गए हो। কি বললো? আগে আমরাও গিয়ে দেবী দেবতাদের সামনে মাথা ঝুকাতাম, কিন্তু বাবা বলছে এখন আমরা পুরোপুরি বদলে গেছি। বদলে গেছো নাকি আগের মতনই করছো এখনো? হ্যাঁ, একটু একটু আছে, একটু একটু আছে, পুরোটা পারিনি, একটু একটু এখনো রয়েছে। बुद्धि में सारी नॉलेज है, और क्या जाने प्रजापिता ब्रह्मा कुमार कुमारिया कौन है। तुम समझते हो वास्तव में तुम भी प्रजापिता ब्रह्मा कुमार कुमारी हो। আমরাও কি प्रजापिता ब्रह्मा कुमार ब्रह्मा कुमारी। इस समय ही ब्रह्मा द्वारा स्थापना हो रही है, ব্রাহ্মণ কুল भी जरूर चाहिए ना। কি বললো? স্থাপনার জন্য এই ব্রাহ্মণ কুলভূষণদেরই প্রয়োজন।
আমরা ছাড়া এই দুনিয়ার উদ্ধার করতে কেউ পারবে না। রিয়ালাইজ করো, সেটা অনুভব হয় যে দুনিয়ার উদ্ধার করতে চলেছি আমরা? হয়? আমাদের তো হচ্ছে এখন। যখন স্কুলে যাচ্ছি বা বিভিন্ন জায়গায় যাচ্ছি, তখন দেখতে পাচ্ছি হ্যাঁ, যদি উদ্ধার হয় আমাদের দ্বারাই হবে। তো বাবা বলছি, ব্রাহ্মণ बनने के बाद फिर देवता बन सकते हैं। ব্রাহ্মণ ছাড়া দেবতা হওয়া সম্ভবই নয়। ब्राह्मणों ने ही नई दुनिया स्थापन की है। योग बल से सतप्रधान बन रहे हैं। अपनी जांच रखनी है, कोई भी आसुरी गुण ना हो। কি বললো? আমাদের জাজ করতে হবে যে আমাদের ভেতরে যেন কোনো অসুরের গুণ না থাকে। यज्ञ का मालिक तो है शिव बाबा, इहो ब्रह्मा भी ट्रस्टी है। यज्ञ की संभाल करनी पड़ती है। तुम बच्चों को जो चाहिए यज्ञ से लेना है। বলছে আমাদের যা দরকার যজ্ঞের থেকে নিতে হবে এখন সেবার জন্য। और कोई से लेकर पहनेंगे तो বহু याद आता रहेगा। বলছে কেউ দিল গিফট, সেটা বললে পরে কার কথা মনে পড়বে? এটা এ দিয়েছে আমাকে ভালোবেসে, তাই না? তা বলছে না, যারা সমর্পিত তাদের কথা বলছে। समय बहुत थोड़ा है, इसलिए याद की यात्रा पक्की रहे, यही पुरुषार्थ करना है। বলছে সময় কতটা আছে আর? খুব অল্প। এর জন্য ইয়াদের যাত্রাকে আমাদের এখন পাক্কা করতে হয়। अच्छा, मीठे मीठे सिक्के लदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार एक नंबर बोलছে अपनी उन्नति के लिए रूहानी सर्विस में तत्पर रहना है। কি বলো বাবা? আমাদের উন্নতির জন্য এই যে রুহানি সার্ভিস, আত্মাদের সেবা, সেটা আমাদের করতে হবে। যখন আমরা অন্যের সেবা করব তখন অটোমেটিক্যালি আমাদের সেবা হয়ে যাবে। বুঝতে পারলে? ডবল কামাই। जो भी ज्ञान रत्न मिले हैं उन्हें धारण करके दूसरों को कराना है। বাবা যে আমাদের জ্ঞান রত্ন দিচ্ছে, এক আমাদের নিজেদের ধারণ করতে হবে, অন্যকেও সেটা দিতে হবে। 2 নম্বর বাবা বলছে अपनी जांच करनी है, हमारे में कोई आसुरी गुण तो नहीं है। তাহলে অসুরের গুণ কোনটা? উঁচু গলা, রাগ করা, কার গুণ? অসুর। তাহলে যদি হয়, তাই না, তাহলে কি হয়ে গেলাম? ব্রাহ্মণ থেকে অসুর হয়ে গেলাম। हम ट्रस्टी बनकर रहते हैं। দেখতে হবে যে আমি ট্রাস্টি হয়ে থাকছি, নিমিত্ত ভাব আমার মধ্যে আছে, তাকে আমার ছেলে আমার মেয়ে এগুলোও রয়েছে এখনো। কার এগুলো? বাবা সব, তাই না? বাবাকে দিয়ে দিয়েছে না, নাকি নিজে রেখেছে আবার কি? ছেলেটাকে কি করে দিই? মেয়েটাকে ঠিক আছে, মেয়েটাকে দিয়ে দিয়েছি, পরের কারের কাছে বাবার হয়ে গেছে। ছেলেটা কি করে দিই? ঠিক আছে ছেলেও। নাতিটাকে কি করে দেওয়া যায়? নাতি সুদ তো, নাতি সুদ, ওটা আসল। আমার ঠাকুমা বলতো যে কোথাও বেড়াতে যখন যেত, বলছে সুদের টানে এসেছি। 1 মাস থেকে আসতো, তারপর বলতো সুদের টানে এসেছি। তা সুদের টান নেই তো তোমাদের, তা সুদের টানও যেন না থাকে। তো বাবা বলছে কবি নুন পানি তো নেই বানতে হো। নুন পানি মানে দেখো, নুন আর জল দুটো যখন আলাদা থাকে খাওয়ার যোগ্য, আর যখন দুটো একসাথে হয়ে যায়, যখন একসাথে হয়ে যায় যোগ্য থাকে। মনে করো 1 প্যাকেট লবণ আর মনে করো 1 মগ জল, দুটোকে মিশিয়ে দিলে কোন কাজে লাগবে? না ওই জলটা খেতে পারবে, না ওই লবণটা খেতে পারবে, তাই না? তাহলে নুন পানি মানে কি? মনে করো আমার ভেতরে অনেক বিশেষতা, দাদার মধ্যে অনেক বিশেষতা, এবার কি করলাম? দুজনেই শুরু করে দিলাম যে আমি ঠিক, দুজনেই মারামারি শুরু করে দিলাম, তাই না? তা বলছে তোমাদের ভেতরে যতই বিশেষতা থাকুক, ওই বিশেষতা আর কোনো কাজেই লাগবে না। ওই যে মারামারি করে ফেললে, ওই তোমাদের দেখে ফেললো, ওরা যায় এখানে, ওরা ওই দুটো যায় ওখানে, যেমন হয় যায়, ওই গিয়ে গিয়েই তো ওইসব করছে ওরা। কি নুন পানি? বা বলছে ক্ষীরখণ্ড হতে। ক্ষীরখণ্ড মানে? ক্ষীরখণ্ড মানে
ক্ষীর তৈরি কি দিয়ে তৈরি করো? দুধ দিয়ে শুধু দুধ দিয়ে? জ্বালাতে হয়। শুধু দুধ দিয়ে? দুধ আর চিনি মিশিয়ে। দুধ আর চিনি মিশিয়ে। কোনটার স্বাদ বেশি? ক্ষীরের স্বাদ বেশি না চিনির স্বাদ বেশি? ক্ষীরের স্বাদ বেশি না শুধু দুধের স্বাদ বেশি? ক্ষীরের স্বাদ বেশি। তাহলে দুধ আর চিনি দুটোরই স্বাদ আছে, কিন্তু যখন ক্ষীর হয়ে যায় তখন সেটার স্বাদ আরো বেশি হয়। ঘরে ক্ষীরের স্বাদটাই পাওয়া যায়। তার মানে কি, যে আমাদের একে অন্যের বিশেষতাকে মেলাতে হবে। তাহলে কি হবে, যদি অল্পও থাকে না সেটা অনেক আরো বেশি সুন্দর হয়ে যাবে। আর যদি লবণ জল হয়ে যাও তাহলে যেইটুকুও মূল্য ছিল, যেটুকুও কাজে লাগবে, ও সেইটুকুও আর লাগবে না। যেন আমরা যেন কখনোই ঝগড়াঝাটি না করি। আমার কথা মানা হচ্ছে না, পেছনে সরে আসো। আমারটাই মানতে হবে, এই ব্যাপারটা যেন না আসে। এটা হচ্ছে লুন পানি, আমারটাই মানতে হবে। আমি যেটা বলছি আমার কোনো গুরুত্ব নেই আমার কথার, এটা হচ্ছে লুন পানি হইয়া। এখানে দরকার নেই, তোমারটা আরো ইম্পর্টেন্ট জায়গায় তোমার মতটা লাগবে, এর জন্য এখন লাগছে না এটা। দেখো না, যে বলা হয় না উস্তাদের মার শেষ রাত। তা প্রথমেই যদি তোমাকে এখন দিয়ে দেয়, তাই না, এখনো তো সব আসেনি, তোমার জন্য সব অপেক্ষা করে রয়েছে, তাই তোমার যে মতটা সেটা সবার লাস্টে নেওয়া হবে। বুঝতে পারলে, সেটার প্রাপ্তি অনেক বেশি। তা যখন তোমার মত মানা হচ্ছে না, তখন আরো খুশি হওয়া উচিত যে আমারটা লাস্টে নেওয়া হবে। আমি উস্তাদ। বুঝতে পারলে? তাহলে মনে হবে না যে আমারটা মানা হচ্ছে না। আমারটা মানা হচ্ছে না কেন? উস্তাদের বসে আমি শেষ ওয়ার্ডটা দেবো, আমি ফিনিশার। বুঝতে পারলে, নাম কার হয়? ফিনিশারের হয়। ক্রিকেট খেলা দেখো তোমরা, 6 বলে 20 রান দরকার, ঠিক আছে? ওই 6 বলে 20 রান যে করে দেবে, পরের দিন খবরের কাগজে তার নামই হবে যে 6 বলে 20 রান করে ভারতকে জিতিয়েছে। আর বাকি যে 150 রান করেছে আগে, তার নাম লেখা থাকবে যে 150 রান করেছে। বুঝতে পারলে? তা ওই আমার মতটা মানা হচ্ছে না এখন। তার মানে আমার কাজ এখন না, আমার কাজ লাস্টে, শেষে। হবে। বুঝতে পারলে? তাহলে এইবার আমাদের কি করতে হবে? নেগেটিভকে পজিটিভে পরিবর্তন করতে হবে, দৃষ্টিকে পরিবর্তন করতে হবে। সব নির্ভর করছে আমাদের দেখার দৃষ্টির উপর, যে আমরা কি দৃষ্টিতে দেখছি। বুঝে গেল? कभी लून पानी तो नहीं बनते हैं, বুদ্ধি কি লাইন ক্লিয়ার হে। তাহলে এই বিচারটা যদি আমার বুদ্ধিতে আসে, তাহলে আমার বুদ্ধির লাইন কি ক্লিয়ার। আর যদি মনে হয়, না আমারটাই এখনই মানতে হয়, তাহলে কি বুদ্ধির জাম হয়ে গেছে, ট্রাফিক জাম। তাই না? এর জন্য ট্রাফিক জ্যাম যখন হয় তখন তখন হর্ন বাজে, হুম হুম করে বাজে, তাই না? তা আমার মধ্যেও কি আমারটাই হর্ন বাজছে, আর ইঞ্জিন গরম হচ্ছে আস্তে আস্তে, তাই না? আমি আর যাবো না সেবা, আমার কথা মানা হয় না, আমি আর যাবো না। গরম মানে জায়গায় বসে যাবে। হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে এই চিন্তা করে, আমারটা মানা হয়। গিয়েছে আর বড় ইঞ্জি। তা বাবা বলছে লাইন ক্লিয়ার, পরিষ্কার একদম, তাই না? এটা যেন আমাদের তখন মনে আসে, আমারটা এখন মানা হচ্ছে না, লাস্টে মানা হবে আমার। ঠিক আছে? নেগেটিভকে পজিটিভে, সমস্যা স্বরূপ থেকে সমাধান স্বরূপ আমাদের হতে হবে। वरदान बाबा বলছে, पुरुषार्थ के सूक्ष्म आलस्य का भी त्याग करने वाले অলরাউন্ডার অ্যালার্ট ভব। কি বললো বাবা? বাবা বলছে পুরুষার্থে আমাদের যে সূক্ষ্ম আলস্যগুলো রয়েছে, আজকে না, আজকে আর কত করব, পরের দিন, এখন না, কদিন পরে করি, এগুলো হচ্ছে সূক্ষ্ম আলস্য। আলস্য ভালো কাজ যেগুলো, সেগুলো বাদিয়ে রাখতে নেই। এখন মনে হয়েছে এখনই করতে হবে, আজকে মনে হয়েছে আজকেই করতে হবে, এইরকম হতে হয় আমাদের। আমরা যেন কোনো কিছুকে পোস্টপন না করি। এখন সেবার কাজ যেন আমরা পোস্টপন না করি, যে আজকে না, কালকে করলে, এইটা যেন না আসে আমাদের। পুরুষার্থ কি থাকাবাট আলস্য কি নিশানি? পুরুষার্থের থাকাবাট আলস্যের নিশান। আলস বলে জলদি থাকতে, যাদের ভেতরে আলস্য আছে তারা খুব তাড়াতাড়ি কি হয়ে যায়, হাঁপিয়ে যায়। উমং বালে আথাক হতে, যাদের ভেতরে উমং থাকে তারা আথক, যা করা যায় যা করে দেবে, তারা সব করছে, যাদের ভেতর উমাং আছে। আর উমাং যদি না থাকে, এটাতে সমস্যা, অনেক সমস্যার জন্ম নেবে। আর যদি উমাং থাকে, কোনো সমস্যা নেই, কোনটা করতে হলো, এটা সব হলো। जो पुरुषार्थ में दिल शिकस्त होते हैं उन्हें भी आलस्य आता है। যে পুরুষার্থে দিল শিকস্ত, তার ভেতরেও আলস্য আসে।
वो सोचते हैं क्या करे, इतना हो सकता है, ज्यादा नहीं हो सकता। এটুকুই হওয়া সম্ভব, এর থেকে আর বেশি কি করে করবো? সময় নেই, কোনো কিছুই নেই, তাই না? পয়সা নেই, এই নেই, ওই নেই, কি করে করি? এটা কি? এটা হচ্ছে আলস্যের নিশান। বাবার সেবার জন্য পয়সার দরকার নেই, স্থিতিটা ঠিক থাকা দরকার। স্থিতি ঠিক থাকলেই সেবা হয়ে যাবে। বুঝতে পারলে? আমরা স্কুলগুলোতে যাচ্ছি, ক টাকা খরচা করছে? 1 টাকা হবে। শুধু এই কার্ডটাকে আমরা ছাপিয়েছি, কার্ডটার একটা টাকা, এই কার্ড না দিলেও হতো, কিন্তু একটা এসের জন্য আমরা তাও কার্ডটা ছাপিয়েছি। তা সেবার জন্য পয়সার দরকার নেই, লোকেরও দরকার নেই, লোকেরও দরকার নেই। একজনের দুজনের যদি একজনের স্থিতি যদি ঠিক থাকে, ও একজনই মানে ওই রেলগাড়ি যেমন ইঞ্জিনে যদি জোর থাকে, ও 20টা বগি একাই টেনে নেবে। তা আমাদের স্থিতিও যদি ঠিক থাকে না, মানে কারো যদি মানে লেপের মধ্যে থাকে, সেও বেরিয়ে আসবে তোমার ইসে। এর জন্য স্থিতিটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। বুঝলে? আমাদের স্থিতির ওপর এখন জোর দিতে হয়। পয়সা দিয়ে সেবা হয় না, স্থিতি দিয়ে হয়। অনেকের অনেক আছে, লাগাতে পারছে না। বুঝতে পারলে? যাদের নেই তারাই লাগাচ্ছে। এই তোমাদেরটা লেগে গেছে, কিন্তু অনেকের আছে, তাদেরটা তারা লাগাতে পারছে না। জমা কাদের হবে? ওই তোমরা যারা দিয়েছো তাদেরটা। বুঝলে? তা তোমাদের স্থিতি ছিল, তাদের স্থিতি ঠিক নেই, এটা দিতে পারেনি। বা বলছে जो पुरुषार्थ में दिल शिकस्त होते हैं उन्हें ही आलस आता है। वो सोचते हैं क्या करे, इतना हो सकता है, ज्यादा नहीं हो सकता, हिम्मत नहीं है, चल तो रहे हैं, कर तो रहे हैं, अब इस सूक्ष्म आलस्य का भी नाम निशान ना रहे। इसके लिए सदा अलर्ट, एवर रेडी और ऑलराउंड बनो। করছি তো, চলছি তো, আর কত করব? কত সেবা করেছি এক টাইমে, এখন আর সময় পাই না, তাই না? সময় বের করতে হবে এখনো, এখনো সময় বের করতে হবে। তার মানে কি, আগে আলস্য কম ছিল, এখন আলস্য বেড়ে গেছে, মোটা হয়ে গেছে। এখন মোটা হলে দৌড়তে পারা যায় না, মোটা হয়ে গেছে, এখন নেগেটিভিটি বেশি ভরে গেছে। স্লোগান বা বলছে समय के महत्व को सामने रख, सर्व प्राप्तियों का खाता ফুল জমা করো। বা বলছে সময়টাকে আমাদের মনে রাখতে হবে যে কোন সময় এখন চলছে, সময়ের মহত্বটাকে আমাদের বুঝতে হবে। সেটাকে বুঝে আমাদের কি করতে হবে? সমস্ত প্রাপ্তির খাতা ফুল জমা করতে হবে। এই সময় চলে গেলে আর জমা করতে পারবে না। ওই দেখো, যখন দরকার ছিল যারা দিয়েছে তাদেরটা জমা হয়ে গেছে, এখন দিলে পরে আর কোনো কাজে লাগবে না, সামনে আর দরকারও হবে না, আর দরকার হবে না। আর 3 মাস পর থেকে আর দরকার হবে না আমাদের। তারা যখন দিয়েছে সময় সফল করার সময় চলে গেছে, তা বাবা নেবেও না। যারা ভাবছে লাস্টে একবারে দেব, একটু বেশি লাগবে দেখতে, যে সংখ্যাটা বেশি, বাবা আর একটু বেশি প্রাপ্তি দেবে, জমিয়ে যাও, লাস্টে কোনো কাজেই লাগবে না। আর এখন 1 টাকা দিয়ে দাও, সেটাই কাজে লেগে যাও। বুঝলে? তাহলে এই সময়ের মহত্বটাকে বুঝে আমাদের সেটাকে কাজে লাগাতে হবে। अब एक इशारे आप संपन्न व कर्मातीत बनने की धुन लगाओ। आवाज से पढ़े अपनी श्रेष्ठ स्थिति में स्थित हो जाओ, तो सर्वव्याप्त आकर्षण से परे शक्तिशाली न्यारे और न्यारी स्थिति बन जाएगी। बाबुल से आवाज से परे अपनी श्रेष्ठ स्थिति में स्थित हो जाओ, तो सर्वव्याप्त आकर्षण से परे शक्तिशाली न्यारी और प्यारी स्थिति बन जाएगी। বাবুল এখন এই আওয়াজের দুনিয়া থেকে আমাদের উপরের স্থিতিকে নিয়ে যেতে হবে। এই আওয়াজের দুনিয়া মানে কে কি বললো, কি কোথায় বললো আমার নামে, এগুলো যেন আমাকে প্রভাবিত না করে, এর উপরে আমাদেরকে যেতে হয়। বুঝলে? 1 सेकंड भी इस श्रेष्ठ स्थिति में स्थित होंगे तो इसका प्रभाव सारा दिन कर्म करते हुए भी स्वयं में विशेष शांति की शक्ति अनुभव करेंगे। এরকম স্থিতি আমরা যদি তৈরি করতে পারি না, সারাদিন আমরা শান্তির অনুভূতিতে থাকবো। আমাদের যদি কিছুও না থাকে, শান্তি আমাদের মধ্যে থাকবে। বুঝতে পারলে? इसी स्थिति को कर्मातीत स्थिति, बाप समान संपूर्ण स्थिति कहा जाता है। কোনটাকে? এই শান্তির স্থিতিতে যারা রয়েছে সারাদিন।
সেটাই হচ্ছে কি শান্তির স্থিতি। ঠিক আছে, ওম শান্তি। তাহলে 2 মিনিট আমরা স্মরণ করি বাবা আজকে আমাদের কি বলল। নিজেকে স্থিত করি ভ্রকুটি সিংহাসনে। দিব্য জ্যোতিরূপে এই শরীর থেকে সম্পূর্ণ ডিট্যাচ, অপ্রভাবিত আত্মা আমি। বাবা আজ আমায় সময়ের মহত্ব সম্পর্কে জানালো। এই যে সময়টা এখন যাচ্ছে অতি মূল্যবান সময়। বাবা বলল এখন আমরা পুরুষার্থের আধারে নিজেকে লক্ষ্মী নারায়ণের সমান বানাচ্ছি। বাবা বলল এখন এই দুনিয়ার সবার থেকে বুদ্ধিকে সরিয়ে নিয়ে আমাদেরকে এক বাবার প্রতি রাখতে হবে। বাবা বলল আমাদেরকে সারাদিন চেক করতে হবে আমার ভেতরে কতটা দৈবী গুণের ধারণা হয়েছে, আমি কতটা নিজের আচরণকে দেবতার মতো করতে পেরেছি। বাবা আজকে জানালো যে আমাদের মুখ্য পুরুষার্থই হচ্ছে নিজেকে শ্রেষ্ঠ দেব তুল্য বানানো, অন্যের সেবা করা। সেবাতে আমাদের যেন ক্লান্তি না আসে। আমাদের ক্লান্তির কারণ আমাদের নেগেটিভিটি, আলস্য। এই আলস্যকে আমাদের ত্যাগ করতে হবে, কারণ আলস্য আমাদের ভাগ্যকে নিচে নামিয়ে দিচ্ছে, আমাদেরকে শ্রেষ্ঠ প্রাপ্তি থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আমি সারাদিন এই চিন্তনেই থাকব। বাবা আজকে আরো বলল আমাকে এই শব্দের দুনিয়ার ওপরে যেতে হবে। এই দুনিয়ার মানুষ বর্তমানে আমাকে কি বলছে, আমার সম্পর্কে কি নিয়ে আলোচনা করছে, সেগুলো যেন আমরা কাটে না দিই। আমাদের নিজেকে পরিবর্তন করার ব্রত নিতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। বাবা বলল এই দুনিয়ার মানুষ জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে, কুয়াশায় হারিয়ে গেছে। বাবা আমাদের এই জঙ্গল থেকে উদ্ধার করে আমাদেরকে মুক্তি এবং জীবন মুক্তির পথ দেখাচ্ছে। এবং সেই সময় খুব নজদিক, যে সময় পুরো দুনিয়ার মানুষ আমাদের দিকে মুখ তাকিয়ে থাকবে। এই দুনিয়ার মানুষদেরকে আমাদেরই উদ্ধার করতে হবে এবং তার জন্য আমার মধ্যে শান্তির বল জমা করতে হবে। আজ আমি সারাদিন নিজের উপর ধ্যান রাখব এবং নিজের উপর অ্যাটেনশন দিয়ে দিব্য গুণের উপর ধ্যান দেব যে আমার ভেতরে সমস্ত দিব্য গুণ আছে কিনা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।